আজ আমি যাচ্ছি হচ্ছে ইয়েতে বিমান বাহিনী, আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে। বিমান বাহিনী জাদুঘর পার্ক, ওখানে যাচ্ছি। তো যাবো আমরা মেট্রোতে করে, তাই আমরা মেট্রোতে আসলাম। কার্ড পাঞ্চ করবে, কার্ড পাঞ্চ করে যাবে। কিভাবে পাঞ্চ করতে হয়? উত্তরমুখী। আমরা যাব হচ্ছে কমলাপুর অভিমুখ থেকে। বিমান বাহিনী জাদুঘরে যাওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে কমলাপুরের অভিমুখী, যেটা সেখানে যাওয়া। তো আমরা সেখানেই যাবো, কমলাপুর অভিমুখী সেখানে যাচ্ছি। এখন এমন একটা অবস্থা হয়েছে আমাদের মেট্রো হওয়ার পরে থেকে আর কি, এখন বাসে খুব কম মানুষই যায়। বাসে যায় না কারণ না, তারপরেও এখানে ইয়াতে যায়। দেখো প্রত্যেকটা ট্রেন একদম হাউসফুল। আমাদের ট্রেন চলে আসছে এখন। আমরা দাঁড়াবো কিভাবে? গিজ গিজ পরিবেশ। সব দাঁড়ায় আছে, সেই ক্ষেত্রে পুরো ট্রেন। এটা হচ্ছে আগারগাঁও স্টেশন। আগারগাঁও থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমরা এখন নিচে যাবো, তারপরে বিমান জাদুঘরে ঢুকবো, তারপরে দেখাবো। আগারগাঁও স্টেশন, এই যে ট্রেন চলে যাচ্ছে। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, যে ইয়েতে যাবো, জাদুঘরে যাবো। আমরা যে নামছি এখন টাকা বলবো, টাকা শেষ, টাকা বলবো কি কার্ডে টাকা শেষ। এমআরটি পাস রিচার্জ যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে 100 টাকা রিচার্জ করার জন্য। এমআরটি পাস র্যাপিডে সর্বনিম্ন কি 100 টাকা রিচার্জ করা যায় নাকি? মেট্রো এলে আসছো, কি করবা, কোথায় যাবা? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। তোমার আপু কোথায়? তোমার আপু কোথায়? আপু এসে নেই কেন? আমার পড়া আছে, আমি আমরা এখন আছি বিমান বাহিনী জাদুঘরে। এখানে হচ্ছে জয়তুল নামের একটা আছে রেস্টুরেন্ট। তো এটার হচ্ছে বাইরে থেকে এরকম সাজানো থাকে। খাবার ফুলের সমাহার, খেলনার দোকান বাহিরে। আর এটা ওখানে হচ্ছে বেলুন নিয়ে বসছে। আর এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। এই হচ্ছে টিকিট কাউন্টার, 50 টাকা। পঞ্চাশ টাকা করে একটা, 100 টাকা করে। টাকা আছো, টাকা পাচ্ছ।
এখানে টিকিটটা জমা দিয়ে যেতে হবে, টিকিট নিলে ওরা টিকিটটা ছিঁড়ে দেয়। বিমান বাহিনী জাদুঘরে আসলে দিনের বেলা আসলে ভালো হয়, তা আমরা রাতে আসছি। ইদানিং আমাদের সব ভিডিওই রাতে হচ্ছে, আর আমার হাজবেন্ড অফিস করে সারাদিন, তাকে ছাড়া আমার আসলে বের হতে ভালো লাগে না। একা একা কোথায় যাব, একা একা ঘুরতে আমার ভালো লাগে না আসলে। পানির ফোয়ারা হেভি হেভি লাগতেছে, কিন্তু সেই রকম পানির ফোয়ারা। ওয়াও, অসাধারণ লুক। আমরা আছি বিমান বাহিনীদের পড়ার সামনে আছি। শীতের সময় ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে। আপনারা দেখেন আমাদের চোখ দিয়ে। আমরা এখন আসছি পানির ফোয়ারার কাছে। দিনের বেলা আসলে এটা পেতাম না, রাত বলে আমরা এটা পেয়েছি। তো অসাধারণ লাগে, কিন্তু লাইটগুলো যেহেতু সবগুলো জ্বলে না, অনেকগুলো লাইট বন্ধ, তারপরে কিন্তু অসাধারণ লাগছে ভিউটা, তাই না? বিমানের ড্যামেগুলো যেন দেখা যায় ভালোভাবে, সেই জন্য লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আন্তনগর, এটা হচ্ছে আন্তনগর ট্রেন। আর ট্রেনে হচ্ছে 70 টাকা করে, জন প্রতি 70 টাকা। ট্রেন চলবে, ট্রেনে করে যাবে। তো 2 বছরের নিচে যে বাচ্চারা, তাদের জন্য টিকিট নিতে হবে। ট্রেন এখন ছাড়বে। সেই ট্রেন চলতেছে। ট্রেন চলে গেল স্টেশন থেকে। এই হচ্ছে খেয়াঘাট। এর আগে ফ্রগ, জাম্পিং ফ্রগ এটা। কিসে চড়ছো? আমি ব্যাঙে চড়ছি। ব্যাং, হ্যাঁ। সে ফ্রগে। কোথায় আসছো তুমি? আমি আসছি বিমানবন্দর জাদুঘরে। ফ্রগ এখন চালু হবে। টিকিটটা দাও, টিকিটটা দাও। কোথায় আসছো তোমরা? হ্যালো। ওয়াও, এটা হচ্ছে বাচ্চাদের রাইড, বেবি ট্রেন। সবাই
বাচ্চা জন প্রতি 50 টাকা, অভিভাবক জন প্রতি 25 টাকা। এখন টিকিট কাটা হচ্ছে। পিকনিক করে ফেলছেন, কি করবো এখন? আমরা তো কিন্তু একদম শুরু ওদের গার্ডিয়ানদের কাছ থেকে ইচ্ছা নেওয়া। খেলার গার্ডিয়ানকে আমরা টাকা জমা দিব। বেশি মজা লাগে কোনটা, এইটা নাকি ওইটা? এইটা। এই যে আমার বাবা এখন স্লাইডিং করছে। ওয়াও, কত স্পিড! এটা মজা না? আপু এখানে দেখো একটা জিনিস, তুমি না বলো তুমি আর্মি অফিসার হবে, তা আর্মিতে ট্রেনিং হয় কিভাবে টিভিতে দেখো না? দেখি তো তুমি পারো কি না। ইয়েস ইয়েস, এই তো আমার বাবা পারবে আর্মি হতে, এই তো আমার আব্বু পারবে আর্মি হতে। ও বা বাবরি বাবরি, হ্যাঁ হ্যাঁ, পড়ে যেও না মা। আমার বাবা আর্মি অফিসার হবে, দেখো দেখো ট্রেনিং এর জন্য ও প্রস্তুত। আস্তে আস্তে, আপু আপু আপু, একটু পরে ভাইয়া নামো। ইয়েস ইয়েস ইয়েস, এই তো আকাপমনি পারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, wow wow, yay! Next. Army. Yeah. নামো নামো। আমার ছেলে খেলছে আর আমি এখানে শুয়ে আছি। ও টায়ার্ড লাগে না, আমার টায়ার্ড লাগছে। এখন আমরা ইয়েতে আছি বিমান বাহিনী জাদুঘরে। এটা আমার ছেলের খুবই পছন্দ। আর পুরো বিমান বাহিনী জাদুঘরের মধ্যে এই জোনটা, প্লে জোনটা ওর বেশি পছন্দ। এখানে ঢুকলে ওর 1 ঘন্টার আগে ওর নিচেই নামবে, বের হবে। খেলছে। এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়ে বের হয়। দেখা পেয়ে না। আস্তে আস্তে একজন একজন করে নামো। বাবু ব্যথা পাবে মা। আস্তে আস্তে, বাবুদের ধাক্কা দিবা না।
যাও দিতে নামো যাও 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 এই যে একটা ব্যাঙাচি মামা চুপচাপ বসে আছে, এখন কেউ নাই। আরে ব্যাঙাচির কোলে ইয়ে বললো, বসলো, এটা আমার আকাশমণি। আপনাদের মেনু চাট না এটা? এটা হচ্ছে এখানে মেনু চাট। তো এর আগে এরকম ছিল না এখানে। বাহিরের চেয়ে তো আপনাদের খাবারগুলো ভালোই রিজনেবল। জি ভালো তো হবে, কারণ এটা তো সরাসরি এয়ারপোর্ট যাবে। মানে আমি এখনো খাই নাই, বাট রিজনেবল প্রাইসের কথা বলছি আমি। খাবারের মান কেমন তা তো বলতে পারছি না। আপনি টেস্ট করতে অবশ্যই করব। এখানে আপনি ইয়ে খেতে পারবেন, স্ন্যাক্স জাতীয় কিছু যদি খেতে চান নিতে পারবেন। চিপস আছে, ড্রিঙ্কস আছে, আপনার ইচ্ছে মতো। পপার্স কোনটা খাও বাবা? চিপস নিবা কিছু? পপার্স খাও তুমি? তুমি পপার্স খাবে? আইসক্রিম পানি খাবো, পানি। কোক নাই? কোক নাই? জালবেরি 10, বাদাম 10, দুই চারে দুইটা 10, 30, পানি 20। এটা আমার নতুন, এর আগে আমি এটা দেখি নাই। এটা হচ্ছে পিৎজা একটা স্টল করেছে। এখানে পিৎজা স্টলে পাবেন আপনি বারবিকিউ, চিকেন পিৎজা, সব ধরনের, হ্যালো, সব ধরনের পিৎজা আছে এখানে। পিৎজাগুলো পিৎজা মেক করছে, ইনস্ট্যান্ট মেক করে দিচ্ছে। এই এখানে তো পিৎজা তো মোটামুটি সস্তা। আমাদের এখানে 14 ইঞ্চি কত, 800 টাকা না? 800 মানে 560 টাকা 14 ইঞ্চিটা। আর 8 ইঞ্চি 260 টাকা। এখানে কিন্তু মোটামুটি রিজনেবল, পিৎজাগুলো খুবই রিজনেবল বাইরে থেকে। জলপাই আচার খাবা? আপনারা চাইলে কিন্তু 2-3টা আইটেম থেকে অল্প অল্প করে নিয়ে আসুন। এই তুমি কার হাত ধরে যাইতেছো? এত বড় সাহস! বিমান বাহিনী জাদুঘরে যদি আসি আমি, আমার ছেলেকে নিয়ে এখানে ঢুকলে সহজে বের হয় না। তো আপনারা যদি বিমান বাহিনী জাদুঘরে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর আমার ভিডিও পুরোটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমি কখনোই কিছু করতে পারবো না, আপনারা তো জানেন, তাই না? আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই।